বুক লাভার্সদের জন্য যদি স্বর্গ হয় তাহলে কিন্তু সেটা একমাত্র কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। স্পিরিচুয়াল যে বুক সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। দ্য কান্ট্রি জার্মানি, তার যে 2025-এ কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের যে স্টল সেটা কিন্তু এইভাবে ডিজাইন করা, মানে অসাধারণ, এক কথায় অসাধারণ কিছু মূর্তি রয়েছে এখানে যেমনটা দেখতে পাচ্ছি। এটা কিন্তু যতদূর দেখে Hey, what's up guys? Welcome to my new another fresh video. আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো পড়তে গেলে বুঝেই গেছো আজ কিন্তু চলে আসলাম 48তম আন্তর্জাতিক বই মেলায়। ইয়েস, আজ থেকে আজ অর্থাৎ 28শে জানুয়ারি 2025 মঙ্গলবার থেকে কিন্তু শুরু হয়ে গেল 48 ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। আর সেটা কোথায় হচ্ছে? সেটা হচ্ছে কিন্তু কলকাতা করুণাময় সল্টলেকে। আর এখানে কীভাবে আসবে সবই বলে দেবো। আর চলবে হচ্ছে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। সময় রয়েছে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। তার মধ্যে আসো, ঘোরো, বই কেনো, বই পড়ো, সমস্ত কিছু। তো চলো বেশি দেরি না করে শুরু করবো আজকের ভিডিও। আমি যে ভিডিওটা এবং তোমার দিকে পিওর হলো এই বইমেলা প্রাঙ্গণে প্রবেশের একটি গেট। আর এখানে কিন্তু অনেকগুলো গেট আছে, তার মধ্যে এটা হচ্ছে গেট নাম্বার 6। অ্যান্ড এখানে আসতে হবে কি করে, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে বলে দিই। তোমরা সর্বপ্রথম চলে আসো শিয়ালদায়, শিয়ালদা থেকে এসে মেট্রো ধরে কিন্তু চলে আসো করুণাময়ীতে। এই যে দেখা যাচ্ছে কিন্তু করুণাময়ী মেট্রো স্টেশন। অথবা তোমরা চাইলে কিন্তু যদি চাও তাহলে বিধাননগর নেমে বাসে করেও কিন্তু এখানে আসতে পারো। আর এখানে সময়টা দেখতেই পাচ্ছ, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা, এবং চলবে হচ্ছে 28শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। তো এটা রয়েছে গেট নাম্বার 6। আর এখান থেকে প্রবেশ করবার এখানে কিন্তু প্রচণ্ড টাইট সিকিউরিটি, যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটি ফেয়ার বলে কিন্তু কথা। তো আমরা এই মুহূর্তে গেট নাম্বার 6 দিয়ে প্রবেশ করলাম। আর এখানে কিন্তু টাইট সিকিউরিটি, মানে আমার কাছে ব্যাগ ছিল তো ব্যাগও কিন্তু সার্চ করা হলো। আর এই হলো টোটাল যে প্রিমিসেস সেটা। আর ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, বুঝতে পারছো তো, ইন্টারন্যাশনাল কলকাতায় ইন্টারন্যাশনাল বুক ফেয়ার কিন্তু এখানেই হয়ে থাকে। গত বছরের মতো এই বছরও কিন্তু আমাদের রেসপেক্টেড সিএম আসবে আর কিছুক্ষণের ব্যবধানে উদ্বোধন করতে। তার আগে যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু এই মুহূর্তে চলছে। এখানে যেমন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা কী বলবো, একটা স্টল টাইপ রয়েছে জাগো বাংলা বলে। তার পাশে এরকম নানান রকমভাবে কিন্তু সাজানো যে একটি প্রাঙ্গণ সেটা কিন্তু এখানে রয়েছে। মুহূর্তে একটা স্টলে প্রবেশ করে গেলাম। আর এই স্টলে প্রবেশ করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছি বুক ফেয়ার মানে কিন্তু বুক থাকবে, এটাই স্বাভাবিক। আর এখানে কিন্তু নানান রকমের কিন্তু যে বই, মহাশ্বেতা দেবীর লেখা বই রয়েছে এখানে অনেকগুলি পরপর। তারপর বিকাশ রায়ের লেখা বই আছে, সঞ্জীব চট্টোপাধ্যায়ের বই লেখা রয়েছে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রয়েছে, মানে অনেক গল্প দিয়ে কিন্তু ভর্তি রয়েছে যে স্টল, মানে প্রত্যেকটা স্টলেই কিন্তু পেয়ে যাবে। আর নানান রকমের তোমরা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু অনেক বই এখান থেকে তোমরা চাইলে পারচেস করতেই পারো। ভারতের নাট্যকলা সেটাও কিন্তু রয়েছে। শ্রেষ্ঠ গল্প, সতীনাথ ভাদুড়ির শ্রেষ্ঠ গল্প রয়েছে এখানে কিন্তু। আর সতীনাথ ভাদুড়ির যে লেখাগুলো সেগুলো তো জাস্ট অসাধারণ। এখানে কিন্তু নানান রকমের যে বই সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, মানে নানান রকমের। দেখো এখানে রয়েছে বুদ্ধদেবের নাস্তিকতা, গীতা ও বুদ্ধ, মানে সব রকমের বই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে অতীব সুলভ মূল্যে। মানে তোমরা আসো, এসে কিন্তু প্রত্যেকটা স্টল ভিজিট করে কিন্তু তারপর যে বইটা তোমার পছন্দ হবে সেই বইটা কিন্তু তোমরা নিয়ে নাও। এই মুহূর্তে একটা স্টলে প্রবেশ করলাম। আর এখানে কিন্তু তোমরা নানান রকমের যে ইংলিশ বুক সেগুলো পেয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ জঙ্গল বুক রয়েছে, সিলেক্টেড স্টোরিজ অফ রবীন্দ্রনাথ টেগর। ইনফ্যাক্ট এখানে কিন্তু তোমরা শেক্সপিয়ারেরও কিন্তু কিছু বই পেয়ে যাবে, যেমন টেলস ফ্রম শেক্সপিয়ারের যে বই সেটি রয়েছে এখানে। ব্ল্যাক বিউটি রয়েছে, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট রয়েছে, প্রাইড অ্যান্ড প্রিজাস্টিস, মানে নানা রকমের বই কিন্তু এখানে রয়েছে। আর এই পাশে তো আরও বই, ভর্তি ভর্তি বই রয়েছে। এবং এই মুহূর্তে কিছু কিছু বই কিন্তু যে সাজানোর কাজ সেটাও কিন্তু করা হচ্ছে। আর এই যে স্টলটি রয়েছে, এটা স্টলটার নাম হচ্ছে শৈবা প্রকাশনী। আর এখানে কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছি, দেখো ওই যে তারানাথ তান্ত্রিকেরও কিন্তু যে মানে বইটি যে সেটি কিন্তু রয়েছে, তারানাথ তান্ত্রিক, অসাধারণ কিন্তু একটি বই ওটা। এবং তার পাশে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভূতের যে ভয় সমগ্র সেরকম, মানে হরার বইও কিন্তু রয়েছে। যেমন সানডে সাসপেন্সের লেখা রয়েছে, মানে সানডে সাসপেন্সের একটি বই রয়েছে, আমাজন রহস্য রয়েছে, তারপর ওখানে রয়েছে নরখাদকের খপ্পরে, মানে নানান রকমের বই কিন্তু এখানে রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু চোখের বালি রয়েছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গুপিগাইন বাঘাবাইন রয়েছে, আবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় রয়েছে। মানে বুঝতে পারছো তো বইয়ের কালেকশনগুলো। তার পাশে এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী রয়েছে, অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী রয়েছে, আবার শরৎচন্দ্র দাশের দেবদাসও কিন্তু রয়েছে। মানে অসাধারণ যে বইয়ের কালেকশন সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। কিন্তু আমাদের দেশের যে বিশিষ্ট মনীষী রয়েছেন তাদেরও কিন্তু যে বইয়ের সামগ্রী সেটা রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ। ছোটদের বিবেকানন্দ রয়েছে, বিবেকানন্দ স্মৃতি রয়েছে, শ্রী রামকৃষ্ণ স্মৃতি রয়েছে, শ্রীমা সারদা স্মৃতি রয়েছে, সুভাষ স্মৃতি রয়েছে, রবীন্দ্র স্মৃতি রয়েছে, বনফুল স্মৃতি রয়েছে, নজরুল স্মৃতি রয়েছে। এই লাইনটায় টোটালটা
অ্যান্ড তার নিচে কিন্তু আবার রয়েছে দেখো দাদাগিরি আনলিমিটেডেরও কিন্তু একটি বই রয়েছে, মানে দাদাগিরির যে কোয়েশ্চেন সেরও কিন্তু একটা বই রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এটা কিন্তু চাকরির পরীক্ষা খুবই লাগে। আর দেশ বিদেশের বরেণ্য বিজ্ঞানী অর্থাৎ মানে আদার্স কান্ট্রির যে সায়েন্টিস্ট রয়েছে তাদেরকে নিয়েও কিন্তু একটি বই রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি এপিজে আব্দুল কালামের কিন্তু স্যারে বলে একটি যে বুক সেটা কিন্তু এখানে রয়েছে। সানডে সাসপেন্সও কিন্তু এখানে রয়েছে। আর নিচে তো টোটালটা হলো হরার পোর্শন রয়েছে। বিদেশি ভূতের গল্প, জকের ধন, সব গল্পই ভূতের, সব গল্প ভূত, সব গল্পেই ভূত, ভয় সমগ্র, সেরা ভয় ও রহস্য, আশাপূর্ণা দেবীর লেখা, মানে নানা রকমের বই কিন্তু এখানে রয়েছে। প্রবেশ করে আসলাম সাহিত্য একাডেমিতে। আর এই সাহিত্য একাডেমিতে কিন্তু মানে নানান রকমের ভাষা হিসেবে কিন্তু বই কিন্তু আলাদা আলাদা করে কিন্তু সাজানো রয়েছে। বাদিকটা কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি বেঙ্গলি যে যতগুলো বই আছে মানে বাংলা ভাষার যে বই সব কিন্তু এখানে রয়েছে। এই পাশটায় কিন্তু ঠিক তেমনই ইংলিশের কিন্তু সমস্ত যে লিটারেচারের বই সেগুলো তোমরা ওখানে পেয়ে যাবে। এই পাশে হিন্দি রয়েছে, আসামি রয়েছে, বোডো রয়েছে, ডোগরি রয়েছে, কোঙ্কনি রয়েছে, সিন্ধি রয়েছে, গুজরাটি রয়েছে, মণিপুরি রয়েছে, রাজস্থানি রয়েছে, কাশ্মীরি রয়েছে, মারাঠি রয়েছে, তেলেগু রয়েছে, সান্তালি আছে, উর্দু আছে, সংস্কৃত আছে, তামিল আছে, পাঞ্জাবি আছে, নেপালি আছে, উর্দুও আছে, মানে নানান রকমের যে ল্যাঙ্গুয়েজের যে বুক সেগুলো কিন্তু তোমরা এখানে খুব ইজিলি পেয়ে যাবে। আর ইংলিশের এখানে কিন্তু তোমরা নানা রকমের যে লিটারেচারের বুক সেগুলো কিন্তু সমস্তটা কিন্তু এখানে পাবে অতীব সুলভ মূল্যে। তো আসো, ঘোরো, বই পড়ো, বই কেনো আর জ্ঞানের বৃদ্ধি করো। টোটাল যে মেলা প্রাঙ্গণ সেটি। আর এখানে তো জাস্ট একটুখানি বলতে গেলে হয়তো 5 to 8% আমি হয়তো ঘুরলাম। এখনও এই পাশে ঢালাও এইটা মানে আমি 6 দিয়ে প্রবেশ করলাম, 6 দিয়ে প্রবেশ করে এই 4 নম্বর গেট দেখতে পাচ্ছি। এখানে এখনও আরও পরে আছে, ওই পাশে 6-এর পরে তো আরও 7-8 ছিলই। তো এখানে দেখতে পাচ্ছ বি বুকস রয়েছে, রোহিণী নন্দন রয়েছে, এখানে অক্সফোর্ড বুক স্টোর রয়েছে, ডক্টর ম্যাডিস রয়েছে, মানে নানান রকমের কিন্তু যে বুক স্টল সেগুলো কিন্তু এখানে রয়েছে। মানে পত্র ভারতী রয়েছে একটু আগে ওই পাশটায়, একটু আগে ওই পাশটা যেমন আমরা দেখতে পেলাম আজকাল মানে যে পত্র রয়েছে সেটা মানে তার স্টল থেকেও ঘুরে আসলাম আমরা। আর সব দেখাচ্ছি না, কারণ সব যদি দেখাতে যায় প্রায় অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, সেই জন্য কেটে কেটে অল্প অল্প করেই স্কিপ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো। এটা হলো জার্মানি স্টল, দ্য কান্ট্রি জার্মানি। তার যে 2025-এ কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের যে স্টল সেটা কিন্তু এইভাবে ডিজাইন করা। আর এখান থেকে আমরা এখন প্রবেশ করে যাচ্ছি। এই মুহূর্তে কিন্তু স্টল যে প্রিপারেশন মানে একদম ফাইনাল লাস্ট যে প্রিপারেশন সেটা এই মুহূর্তে চলছে। আর যেমনটা দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু ডেকোরেশন করা রয়েছে এবং এখানে কিন্তু নানা রকমের যে বুক সেগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু অনেক নন ইন্ডিয়ানও কিন্তু এখানে এসছেন। আর ইন্টারন্যাশনাল বলে কথা গায়েস, দেখতে পাচ্ছ এখানে একজন রয়েছেন সামনে, ওই পাশে আরও একজন কিন্তু রয়েছেন। তো নন ইন্ডিয়ানরা তো আসবেই, ইন্টারন্যাশনাল বুক ফেয়ার বলে কথা, আর এই জন্যই কিন্তু এতটা টাইট সিকিউরিটি। অসাধারণ কিন্তু একটি স্টল দেখতে পাচ্ছ, নানা রকমভাবে কিন্তু এত সুন্দর ডিজাইন করা না, জাস্ট মাইন্ড ব্লোয়িং। মুহূর্তে একটি স্টলে প্রবেশ করলাম আর এখানে কিন্তু সমস্তটাই বাচ্চাদের কিন্তু যে স্টোরি বুক সেগুলো কিন্তু এখানে রয়েছে। গুড নাইট স্টোরিজ রয়েছে, মিথোলজিক্যাল টেলস রয়েছে, রামায়ণার টেলস রয়েছে, মহাভারতের টেলস রয়েছে, ফেরি টেলস রয়েছে, ফোক টেলস রয়েছে, স্টোরি বয়েস রয়েছে, গ্র্যান্ডপা টেলস রয়েছে, ওয়ার্ল্ড ফেমাস স্টোরিজ রয়েছে, মানে বেড টাইম স্টোরিজ রয়েছে, মানে টোটালি বাচ্চাদের জন্য কিন্তু যে এই সেগমেন্টটা রয়েছে। আর এখানে তো নানান রকমের যে বই সেগুলো তো তোমরা পেয়েই যাচ্ছ, আর সমস্তটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ ইংলিশের। আর এখানে কিন্তু হ্যারি পটারের যে বুক সেগুলো কিন্তু রয়েছে পরপর দেখতে পাচ্ছ, হ্যারি পটারের বুক রয়েছে এখানে। অ্যান্ড এখানে কিন্তু নানা রকমের যে বুক স্টল সেগুলো কিন্তু রয়েছে, যেমন দেখো ব্ল্যাক বিউটি রয়েছে, এই পাশে স্লিপিং বিউটি রয়েছে, মোরাল ভ্যালুজ রয়েছে, 151 স্টোরিজ উইথ মোরাল ভ্যালুজ, মানে বাচ্চাদের যে গল্প সেগুলো কিন্তু নীতিকতার সাথে কিন্তু রয়েছে, আর সমস্তটা কিন্তু ইংলিশে। এখানে এই যে বইটা দেখো, এই বইটা কিন্তু সবারই প্রায় কম বেশি ভালো লাগবেই। কার লেখা বই? গৌর গোপাল দাসের লেখা যে বুক, মানে তার যে কথাগুলো সেগুলো তো অসাধারণ, তাহলে তার বইয়ের কেন অসাধারণ হবে না। আর এই বুকটার যা প্রাইস রয়েছে, এখানে এমআরপি রয়েছে 299, এটা হয়তো তোমরা এই বুকটার দাম কত? হ্যাঁ, তারপর ডিসকাউন্ট এটাই 270-তে কিন্তু তোমরা এই যে বুকটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছ। আর অসাধারণ কিন্তু এই বুকটা, আমার তো স্পেশালি এই বুকটা খুবই ভালো লাগে। এইভাবে কিন্তু আরও অনেক রকমের কিন্তু যে বুক সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এইখানটা দেখো জাস্ট অসাধারণ, সব কিন্তু ইংলিশ বই রয়েছে এইখানটা। এখানে যেমন রয়েছে দেখো মার্ডার ইন দ্য ফ্যামিলি, সেই বুকও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। গুড গার্লস গাইড টু মার্ডার, মানে সব কিন্তু একটা মানে সেই ট্র্যাজেডি টাইপ যে বুক সেগুলো কিন্তু এখানে রয়েছে। আর নানান রকমের বুক রয়েছে, নানান রকমের, মানে বুক ফেয়ার, ইন্টারন্যাশনাল বুক ফেয়ার মানে তো হবেই সেরা।
দেখো ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে আসবে, বই তো পড়বে, একটু পেট পুজো না হলে কি হয় বলো। সেই জন্য কিন্তু এই পাশটা দেখো, এই যে টোটাল বলতে পারো একদম ফ্রন্ট মানে 1 নম্বর গেটের সাইডে চলে এসেছি। এইখানটায় কিন্তু সম্পূর্ণটা কিন্তু রয়েছে ফুড কোর্ট কিন্তু রয়েছে এইখানটায়, মানে নানা রকমের কিন্তু ফুড স্টল এখানে তোমরা পেয়ে যাচ্ছ। আর এই মুহূর্তেও কিন্তু কিছু যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু চলছে, মানে দেখো রাশিয়া থেকে বই, বুকস ফ্রম রাশিয়া, তো রাশিয়া থেকে যে বইগুলো আসছে সেগুলো তোমরা এই স্টলে পেয়ে যাবে। মানে এই মুহূর্তে যদিও স্টলগুলো রেডি হচ্ছে, যেহেতু এখনও অনেকটা সময় বাকি রয়েছে উদ্বোধনে, তো আমি উদ্বোধনে অনেকটাই আগে চলে এসেছি। তো এই যে টোটাল পোর্শন এখান দিয়ে কিন্তু নানা রকমের যে বুক সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রং করার যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে, আর অসাধারণ। এই পাশে যেমনটা দেখতে পাচ্ছ এই পাশেও কিন্তু অনেকগুলো স্টল কিন্তু এই মুহূর্তে রেডি রয়েছে, বেশ সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে ডেকোরেট করা রয়েছে। দেখতে পাচ্ছ উপজন ভুঁই পাবলিশার্স রয়েছে এখানে, আর এরকমই মানে জাস্ট অসাম একটা প্লেস কিন্তু, মানে বুক লাভার্সদের জন্য যদি স্বর্গ হয় তাহলে কিন্তু সেটা একমাত্র কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। কিন্তু চলে আসলাম ইন্টারন্যাশনাল বুক ডিস্ট্রিবিউটার্সের যে রয়েছে মানে স্টলটি, আর এর যে অ্যাড্রেস সেটা একবার তোমরা, এটা আমি এই জন্যই বলছি কারণ ইন্টারন্যাশনাল বুক ডিস্ট্রিবিউটার্স তোমরা দেশ বিদেশের বই সব সময় কিন্তু পেয়ে যাবে, কন্ট্যাক্ট করে রাখতেই পারো। যদি লোকেশান বলে দিই তাহলে 93 MG রোড, কলেজ স্ট্রিট, কলকাতা 700007, আর মোবাইল কন্ট্যাক্ট নাম্বার তো নিচে দেখতেই পাচ্ছ, নিয়ে নাও। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু নানা রকমের যে বুক সেগুলো তো রয়েছেই। আর এখান থেকে আমরা প্রবেশ করে যাই ভেতরের দিকে, প্রবেশ করলে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে কিন্তু নানান রকমের কিন্তু বুক রয়েছে গাইস। দেখো এখানে বাচ্চাদের যে 8 থেকে 80 সবার জন্য কিন্তু বুক রয়েছে, কমিক বুক যেগুলো হয় সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। দেখো কমিক বুক রয়েছে এই জায়গাটায়, সমস্তটাই কিন্তু কমিক বুক রয়েছে, মানে এই সেকশনটা অলমোস্ট বলা যায় কমিক বুকই কিন্তু রয়েছে। মার্ভেলের যে বই সেটাও কিন্তু এখানে রয়েছে, নানা রকমের বুক রয়েছে, নানান রকম মানে আর লটস অফ ভেরিয়াস বুকস আর অ্যাভেলেবেল হেয়ার উইথ ইন রিজনেবল প্রাইস। তোমরা এখানে আসো, নেও, কেনো, বই পড়ো। অ্যানিমেল মুভি অ্যানিমেল বুক রয়েছে ওখানে, বারবার মুভিটা চলে আসছে মুখে, যাই হোক। তো ওখানে ওশান রয়েছে, অ্যানিমেল রয়েছে, আরও রয়েছে আরও মানে এত সব নাম বলে শেষ করা যাবে না। আর প্রত্যেকটা স্টলও যদি তোমাদেরকে ঘুরে দেখাই তাহলে ভিডিও অনেক বড় যাবে। এখানে দেখতে পাচ্ছ সায়েন্টিস্ট হু চেঞ্জ হিস্টোরি, আই হোপ all of you know who is the person। and এখানে দেখতে পাচ্ছ ফিজিক্সের বই রয়েছে, বায়োলজিরও কিন্তু বই রয়েছে, আর্কিটেকচারের বই রয়েছে, নানান রকমের কিন্তু বই রয়েছে এইখানে। যেমনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে ফাইনাল টাচ সেটা কিন্তু এই মুহূর্তে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। তবে এতক্ষণে তোমরা যতক্ষণে ভিডিওটি দেখছো ততক্ষণে কিন্তু পুরো স্টল রেডি অ্যান্ড পুরো ফেয়ার প্রিমিসেস কিন্তু সমস্ত রকম বই দিয়ে কিন্তু সুসজ্জিত হয়ে গেছে। চলে আসলাম গীতা প্রেসের যে স্টলটি রয়েছে ঠিক সেইখানে, আর এখানে কিন্তু মেনলি তোমরা সব স্পিরিচুয়াল যে বুক সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছি, দেখো নানা রকমের কিন্তু যে স্পিরিচুয়াল বুক সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছে। এরপর নবগ্রহ রয়েছে, মহাবীর হনুমান রয়েছে, জয় শিব শঙ্কর রয়েছে, রামলালা রয়েছে, সীতাপতি রাম রয়েছে, রাজা রাম রয়েছে, ভগবান সূর্য, শ্রীকৃষ্ণ, মোহন, কানাই, গোপাল, অষ্টবিনায়ক রয়েছে। এরপর আরও যা আছে সবগুলো হচ্ছে সংস্কৃতের। এখানে কিন্তু শ্রীমদ্ ভগবত গীতাও তোমরা পেয়ে যাচ্ছ, উপনিষদ পেয়ে যাচ্ছ, গীতা রসনা পেয়ে যাচ্ছ, এখানে স্তুতি রয়েছে, সরল গীতা রয়েছে, উপনিষদ রয়েছে, যেমনটা এখানেও দেখালাম তোমাদেরকে। আর এর পাশে কিন্তু নানা রকমের যে বই সেগুলো রয়েছে, এখানে গীতা মাধুর্য রয়েছে, শ্রীমদ্ ভগবত গীতা মানে সংস্কৃতও তোমরা চাইলে কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো। সরল গীতা মানে এখানে যা যা বই তোমরা বাংলায় পাচ্ছ সেগুলোই এখানে কিন্তু সংস্কৃতে পেয়ে যাচ্ছ। অ্যান্ড টোটালটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো, মানে সমস্ত রকমের যে স্পিরিচুয়াল যে বুক সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। চিত্রময় শিব পুরাণ সেটাও কিন্তু এখানে রয়েছে, এখানে বাসুদেব সর্বম সেটা রয়েছে, আরও রয়েছে মানে পরম সেবা রয়েছে এখানে, ভগবান ক্যাসে মিলেঙ্গে, মানে সমস্ত রকমের যে বুক স্পিরিচুয়াল অল টাইপস অফ বুক এখানে আছে। এখানে পকেট গীতাও কিন্তু পাওয়া যাচ্ছে, দেখো পকেট গীতা, ছোট ছোট পকেট গীতা যেগুলো তোমরা ক্যারি করতে পারো। এগুলো কিন্তু ক্যারি করা মানে শুনেছি পকেট গীতা ক্যারি করা কিন্তু খুবই ভালো। এখানে দশ মহাবিদ্যা রয়েছে, নবগ্রহ মানে ওইখানে যা যা মানে ওভারঅল যদি বলি এই স্টলটা কিন্তু বেশ সুন্দর লাগলো। আমরা পশ্চিমবঙ্গ মণ্ডপে আসলাম, মানে একটা পশ্চিমবঙ্গের স্টল রয়েছে এখানে, মেনলি আমাদের সিএম কে নিয়েই হয়তো স্টলটা, যতটা বুঝতে পারছি আর কি। আর এখানে কিন্তু কিছু মূর্তি রয়েছে যেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু মানে অসাধারণ, এক কথায় অসাধারণ কিছু মূর্তি রয়েছে এখানে। যেমনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু যতদূর দেখে হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না, রামলালাও হতে পারে, না রামলালা নয় সরি, এটা এখানে তো যাই হোক এই দুটো গণেশ রয়েছে, এই দুটো কী রয়েছে আমি বুঝতে পারছি না, লেখা রয়েছে ও আচ্ছা
কার্তিকে, আচ্ছা কার্তিক রয়েছে, আর ওখানে হচ্ছে গৌরী রয়েছেন, বাও নিচে লেখা রয়েছে। ডান্সিং গণেশা, মানে গণেশের যে নৃত্য রূপ সেটা এখানে রয়েছে। এরকমভাবে কিন্তু টোটালটা কিন্তু সাজানো রয়েছে, এবং এখানেও কিন্তু নানা রকমের বুক দিয়ে কিন্তু যে স্টল সেটা কিন্তু সেজে রয়েছে। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিশন রয়েছে এখানে টোটালটা, যেমন বেশ সুন্দরভাবে কিন্তু সেজে উঠে রয়েছে এখানটা। এখানে আমরা একটা বই দেখতে পাচ্ছি, দ্য মুন স্টোন রয়েছে এখানে, আনন্দ মঠ রয়েছে, নানা রকমের শ্রী চৈতন্য চরণামৃত রয়েছে এখানটায়, চণ্ডীদাস পদাবলী রয়েছে এখানে, বিদ্যাপতি পদাবলী রয়েছে, জ্ঞানদাস পদাবলী রয়েছে। অসাধারণ যে একটি স্টল সেটা কিন্তু এখানে রয়েছে। টোটাল যে বুক ফেয়ার যে প্রিমিসেস রয়েছে তার কিন্তু যে ম্যাপ সেটা কিন্তু এখানে দেখতে পাবে। দেখো এখানে কিন্তু অডিটোরিয়ামটা একদম এখানটা রয়েছে, 5 নম্বর থেকে ঢুকলেই কিন্তু অডিটোরিয়ামটা তোমরা পেয়ে যাবে। এই 1 থেকে শুরু করে 9 নম্বর গেট অবধি কিন্তু টোটাল এখানে কিন্তু গেট রয়েছে দেখতে পাচ্ছ। এই বিদ্যুৎ ভবন, অর্থাৎ যেদিকে তোমার সল্টলেক সেক্টর 5 চলে গেল সেই দিকটা হচ্ছে এই পাশটা, এই যে টু করুণাময়ী মেট্রো স্টেশন। আর তোমরা কিন্তু চাইলেই করুণাময়ীতে নামলেই কিন্তু একদম সবার আগে এই 8 নম্বর গেটটা পেয়ে যাবে, মানে নেমেই 8 নম্বর গেট পাবে, ঠিক আছে? তো নেমেই 8 নম্বর গেট দিয়ে তোমরা প্রবেশ করে যেতে পারো। আমরা 6 দিয়ে প্রবেশ করেছিলাম, একটু এগিয়ে এসেছিলাম বলে। তো তোমরা এরকম নানা রকমভাবে কিন্তু ঘুরে, মানে টোটাল যে হিউজ এরিয়া সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানটা টোটালটা কিন্তু ঘুরে ঠুরে নাও। আর এই হলো টোটাল যে, যদি সিকিউরিটি একবার আসলে বুঝতে পারবে সিকিউরিটি কাকে বলে এখানে।